আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা, কাদের সিদ্দিকী। সেনাবাহিনী নিয়ে যা বললেন, হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি। চলুন দেখে আসি বিস্তারিত। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তাকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। তার এই পোস্টে সহমত প্রকাশ করে অনেকেই বলছে, দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, এগুলো আরও অনেক আগেই দাবি ওঠানোর প্রয়োজন ছিল। কেউ কেউ লিখছে, এতদিনে গুরুত্বপূর্ণ যৌক্তিক দাবিতে আসলেন, জোর দাবি জানান। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিগত ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো করে চলে নাই। এই দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এই দেশ ছিল শেখ হাসিনার সরকারের। এই দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। তিনি বলেন, এই পরিবর্তনটা দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎটি অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। মঙ্গলবার নিহত সেনা সদস্য তানজিম সরওয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন, দেশটা কেমন যেন ধ্বংস হয়ে গেছে। মানবিক মূল্যবোধগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে এখন কিছুই নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে থাকে, তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থা প্রতি মানুষের চেয়ে শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর আলম। তার কাজ ছিল সুধা সদনে খাওয়ার পানিটাকে সরবরাহ করা। এ কারণে তার নাম রাখা হয় পানি জাহাঙ্গীর। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দেওয়া শুরু করেন। এর পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, বিভিন্ন চাকরিতে নিয়োগ, বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর। মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদ, যার মধ্যে বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসার মূলধন ৭৩ লক্ষ টাকা এবং ব্যাংকে ১ কোটি ১৭ লাখ টাকার তথ্য পাওয়া গেছে। প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে গড়েছেন কোটি টাকার সম্পদ, বাগিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার আওয়ামী লীগের সহসভাপতির পদ। প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার সম্পদ সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলে জানা গেছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। গত ১৪ জুলাই গণভবনের চিফ সফরে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আমার বাসার কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না। এটা বাস্তব কথা। কি করে বাড়ালো এত টাকা? যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি।